পুরা শুভ দুপুর, মাঝে হয়তো কেটে গেছিলো সেই জন্য শুভ দুপুর বন্ধুরা। আর একবার বলে নিচ্ছি, আজকে দুপুরে খাবারে কি আছে। ভাত, কাঁচা লঙ্কা, একটা লেবু নিয়েছি, এটা হচ্ছে সর্ষের তেল দিয়ে উচ্ছে আলু সেদ্ধ মাখা। তার সঙ্গে নিয়ে নিয়েছি, এটা দেখা যাবে কিনা বুঝতে পারছি না, ডিমের ডালনা আলু দিয়ে। এই হচ্ছে ডিমের ডালনা, এই আজকে দুপুরের আহার। তাহলে আমি খাবারটা শুরু করি। মানে ভজঘট ব্যাপার হয়ে যাচ্ছে, খেতে বসেছি। ব্যাস আর দিতে হলো, আগে উচ্ছের সেদ্ধটা দিয়ে খেয়ে নিই। পুরো ঠান্ডা হয়ে গেছে, ভিডিওর সব সেট করতে করতে। আজকাল সোশ্যাল মিডিয়াতে কি শুরু হয়েছে বলুন তো। জানি আমি আতিবাতি মানুষ, আমি তো এখনো এই প্ল্যাটফর্মে কিছু করে উঠতে পারিনি, কিন্তু যা শুরু হয়েছে বলার মতন না। কারণ যেহেতু এই প্রফেশনে এসছি, মানে এইগুলো তো একটুখানি চোখে পড়েই। তরকারিটা নিয়ে নিই, তারপর গল্পটা করি। এবার নেব, সসটা তুলতে হবে, ভিডিও সস তুল। এবার নেব ডিমের ডালনা, লম্বা লম্বা করে আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, আদা বাটা, জিরে বাটা, গরম মশলা, ঘি দিয়ে মিশে করেছি। মানে আমি করিনি, এই তরকারিটা হয়েছে। নিচে নামিয়ে রাখলাম, এবার এটা খাওয়া শুরু করি। যেটা বলছিলাম, সোশ্যাল মিডিয়াতে কি শুরু হয়েছে বলুন তো। বড় বড় সব মানুষ, জ্ঞানী গুণী, আমাদের থেকে অনেক বড় যারা, তাদের কথাই বলছি। আমি একটা জিনিস বুঝে পাই না, এই যে জিনিসগুলো হচ্ছে এইগুলো কি মানে স্রেফ মানে কন্ট্রোভার্সি করে যে দাঁড়ানো, সেই ব্যাপারটার জন্য হচ্ছে, না এটা সত্যি হচ্ছে, এটা ঠিক বুঝতে পারছি না। এখন আমি 3 বছর আগেও যখন এই পেশাতে ঢুকেছিলাম, তখনও এরকম এত ছিল না। এখন যা দেখছি চারিদিকে, এখন আরো বেশি। মানে তখন অনেক ভালোভাবে চুপচাপ সুন্দরভাবে হতো, এখন পুরো সোশ্যাল মিডিয়াতে পুরো মানে এই কন্টেন্ট ক্রিয়েটার বলবো না কি বলবো, অত আমি ভাষা প্রয়োগ করতে পারি না, পুরোপুরি পাল্টে গেছে। কিন্তু এই প্রফেশনটায় পুরোপুরি পাল্টে গেছে না। বা বড় বড় মহারথীদের বিষয়ে আমার বলাটা ঠিক না, দেখছি, কিছু তো করার নেই, বেরিয়ে যায় মুখ ফসকে। পরিস্থিতি খুবই শোচনীয়। যেমন কালকে একটা দেখলাম, মানে খারাপ লাগে। আমার ঘরেও যেহেতু সন্তান আছে, একদিনের জন্য যখন আমার সন্তান অসুস্থ হয়ে পড়েছিল ডাক্তারের ভুলে, আমাদের কি পরিস্থিতি হয়েছিল আমরা জানি। মানে আমিও মা, আমি জানি। তিনটে বাচ্চা কি অবস্থা হলো। দিদি একটু নুন দিস তো। মানে আমি এগুলো দেখি, আমি সত্যি কথা বলতে বাড়িতে এই নিয়ে বিষয় নিয়ে কিচ্ছু আলোচনা করি না। আমি কিছু আর দিস না, অনেক দিয়ে দিয়েছিস, আমি কিছু এই বিষয়ে বলি না। মানে আমি জাস্ট
ওই নিউজটা স্ক্রল করে বেরিয়ে গেছি, ওই হেডিংয়ে যে লেখাটুকু থাকে সেইটুকু আমার চোখে পড়েছে, ওইটুকু। এই আমার মাঝে মধ্যে যখন ছেলে মানে যা হয় বয়সের ইসেতে, যখন মাঝে মধ্যে একটুখানি অভিমান দেখায় তখন ওকে বোঝাই আমরা, মেয়েকেও ঠিক তাই। যার জন্য ওদেরকে এই গেম ফেম এইসবের থেকে প্রথম থেকেই বিরত রাখি, প্রথম থেকেই। আমার ভীষণ ভয় লাগতো জিনিসটা, কিন্তু এখন দেখছি আমার ভয়টা সত্যি। তিনটে বাচ্চা, বাবা আমার কোল খালি করে দিল, মায়েদের কোল খালি করে দিল। বাবাদেরটা বলতে পারো না, সবাই বাবা, সব বাবা তো সমান হয় না যদিও বা, আমি সব বাবাদেরকে মেনশন করছি না। মানে একটা পরিবারের তিনটে বাচ্চা চলে যাওয়া সত্যিই খুব, কারণ পরিবারের প্রত্যেকটা পরিবারের সকলের দরকার, বাবা মা দাদু দিদা বাচ্চা প্রত্যেকের প্রয়োজনীয়তা আছে একটা পরিবারে। তবে ভিলেন ক্যাটাগরি সদস্য না, ওই ঘরের কে বনের মোষ তাড়ানো সদস্য কথা বলছি না। পরিবারে কিছু থাকে ঘরে আগুন লাগানোর জন্য, তাদের কথা বলছি না। খারাপই লাগে এখনকার বাচ্চাদের বিহেভিয়ারগুলো তো দেখি, বাবা খুবই রাফ। এগুলো শোনার পর আমাকে কে গাল দিল না দিল জানি না, আমি নিয়ে আসলে আমি বলবো, কিছু তো করার নেই। যেটা সত্যি সেটা, এখন বাচ্চাদের কথাবার্তার মধ্যেই কোনো এসে নেই। তাই এবার বলছি না যে সব বাচ্চারা, অনেক বাচ্চা আছে খুবই ভালো। আমার ছেলেদের ক্লাসে অনেক বাচ্চা আছে খুবই ভালো, তার মধ্যে কিছু কিছু বাচ্চা বাবা আমাদের সময়ও ছিল রাফ। জুয়ের সঙ্গে তৈরি হয় সব। আমরা যখন ছোট ছিলাম তখন যে এসে ওদের সময় মেয়েগুলো মহা শয়তান ছিল, হাড় বজ্জাত মেয়েগুলো ছিল। এখন দেখি সব, আমি তো দেখেও মুখ ঘুরিয়ে চলে যাই, কথা বলার জন্য চেষ্টা করে পাত্তা দিই না, বেরিয়ে চলে যায়। একটু জল খাবো, একটু পজ করে দে। এদিকে বাড়ির সামনে রাস্তা কেটেছে, এই রাস্তা কাটা নিয়েও কাহিনী আছে, বললে পরে আমাকে পাড়াছাড়া করবে, এটা আর কিছু বলবো না। বড় বড় সব বাবুদের ব্যাপার, থাকতে হবে তো, ওই জন্য দরকার নেই কিছু। অনাচার দেখলে না সবসময় চুপ থাকা যায় না, কিন্তু চুপ থাকাটা দরকার আমি জানি, ওই জন্য থাকি না, এই যে বন্ধুদের সাথে শেয়ার করি, কারণ আমারটা আর কয়জনই দেখে, ওই জন্য আমার নাগালি বা কে পাবে বলুন। ওই জন্য ভারতটা এখানে বার করি, রাস্তা একদম ভদ্রলোকের মতন চলুক। আমি ছোটোখাটো একটা ইটিং চ্যালেঞ্জ চালাই, যবে বড় হবো ততদিনে
সবাই ভুলেও যাবে। এই ভিডিওগুলো তখন কোথায় চলে যাবে, কত নিচে, কে পাবে আমার টিক্কি। আমিও একজন বড় ইউটিউবার হয়ে দেখতে চাই যে বড়লোক হলেই মানুষ কি সত্যি এরকম হয়। ঠান্ডা ভাত, ঠান্ডা তরকারি, বেশ ভালো খেলাম। থাকুক। আমি তো আপনাদের আগেই বলেছি আমি 2টো ডিম খেতে পারি না, চেষ্টা করেছিলাম কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি না ধীরে ধীরেই আগাই, কেন প্রয়োজনীয়তা অর্থের, নাম যশ খ্যাতি সবারই দরকার, আমারও খুব দরকার, একটু সত্যি কথা বলছি। কিন্তু কি করব, ওই করতে গেলে আমি গাদা গাদা শুকনো লঙ্কা ভর্তা খেতে পারবো না, স্তূপাকার পাহাড় হিমালয়ের চূড়ো করে খেতে পারবো না, আর মুরগির বংশ নির্বংশ করে অত ডিম খেতেও পারবো না। আমি এরকমভাবে খাবো, আমাকে যারা ভালোবাসে তারা ঠিক আমাকে আগিয়ে নিয়ে যাবে, আমি খুব ভালো করে জানি। বকে ফেললাম, বক বক হলো, খাওয়াও হলো, আমার খাওয়া হয়ে গেল। আমার ভিডিওটা যখন তাড়াতাড়ি আপনাদের কাছে যাবে অবশ্যই দেখবেন, আনন্দ উপভোগ করে করে দেখবেন, আর প্রচুর প্রচুর পরিচিতিদের সঙ্গে শেয়ার করবেন। আর তার সঙ্গে কি করতে হবে, একটা করে কমেন্ট ঠুকে দেবেন, ভালো খারাপ যা মনে আসে ঠুকে দেবেন, কোনো ব্যাপার না। আর সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদেরকে পরিচিতিদেরকে বলে দেবেন যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব কর, তবে গিয়ে আমি আগাতে পারবো, তা নাহলে তো আগাতে পারবো না। আর তা না হলে এই যে এইসব কন্ট্রোভার্সিগুলো যে বলছি, আমার টিকিটা নিলে কী করে পাবে সবাই, আপনারাই আমার টিকিটটা পাইয়ে দিন। টাটা, শুভ দুপুর, টাটা।